মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমায় রইছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজিদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে শরায়াতে হাজিদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোনো মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলম। বরজখ, বরজখের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। নতুন প্রজন্মের বরজখের উপরে ঈমান নাই, এ কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহ বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, তো কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নাই, কবরে কোনো জান্নাতও নাই। নাস্তিকদের ধারণা এটা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু বেটা। কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাত, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূল কি মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসায় নিছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিছেন। আল্লাহু আকবার করে বলেন। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? কয় এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন।
হযরত আসিয়া সহকারে ফেরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুরবু বেরোতেছে, খুরবু জান্নাতের কবরের খুরবু। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এটা হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়, এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন মৌলানা। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এই দাঁড়ায় রয়েছেন কেন? আমার নজর আপনার উপর পড়তেছে, ব্রেনে বাড়ি দেয়, বসেন। তা আমি যে এই বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবি, কাসেম নানতুবির আগে চিনেন? কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না, ভারতবর্ষ নাস্তিক পাইতা, ভারতবর্ষে মুসলমান পাইতা না, মুসলমান পাইতা না। কারণ কাসেম নানতুবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াত ও তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহি নিজাম, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ। নিম্ন জায়গায় অবস্থান করবে কাফেরের যেহেতু নিচে, সেই মুনাফিকও নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়, বাবা একটু অনুরোধ করিস। এখন তো নাস্তিকরাও জানাজা পড়ায়, আপনারা এরকম খবর জানেন না? এই আমারে দিয়ে সব ওয়াজ করানকে আপনারা কইতে পারেন না কিছু? নাস্তিকরা জানাজা পড়াইছে, দেখেন নাই আপনারা? শাহবাগে কিছু জানাজা হয়েছে, এগুলোর খবর পান নাই আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পান নাই খবর পান নাই? ভালো মানুষের জানাজা কামনা করা এটা তো একটা ঈমান। আগের যুগের রাজনীতি যারা করতো তারাও ভালো মানুষের জানাজা ওসিয়তনামায় লিখতো। মোহাম্মদ আলী জিন্না মরার আগে ওসিয়তনামায় লিখেছিল। মোহাম্মদ আলী জিন্না মরার আগে ওসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন শাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায়। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমার মাফ করে দেন। তার ওসিয়তনামায় লিখে গেছে। শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি শেখুল হিন্দের যোগ্য শাগরেদদের একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠিয়ে দিতেন। ভালো মানুষের জানাজা কামনা করা, এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে। দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে ওয়াজ বাদ দিয়া। এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, সওয়াল জবাবও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন।
এক মুফতি সাহেব আমার বন্ধু, তো উনি এই ঘটনা বলতে যায় কান্দা দিলেন। সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের, যেই মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছে। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করতেছে। অথচ মুমিন মরার পরে কয় আজ্জিলুনি আজ্জিলুনি, তাড়াতাড়ি আমারে জান্নাতে পাঠা, জান্নাতে পাঠা। যাই হোক, রাখা তো জায়েজ নাই, 7 দিন রাখছে ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে এক মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে, সাথে করে নিজের নাতি, মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতিরে নিয়ে আসছে দাদার জানাজা পড়তে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করে কথাটা শুনেন, নাতি কয় বাপেরে, আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পুরানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এই কার ঘরের সন্তান বলতেছে রে? মুসলমানের ঘরের সন্তানের বাপের জিগাইতেছে, আব্বু দাদার জানাজা হলো, এখন কি দাদুর লাশ পুরানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাইকা দিচ্ছে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম, বাবা মুশরিকের লাশ পুরানো হয়, মুমিনের লাশ পুরানো ওরে সাজানো হয়, আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, ওরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফিরিস্তারা এসে ওকে বলে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইবা, আর কেউ তোমার ডাক দিবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই বাবা, মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ানো হয় না। জরায়া ধইরা মুফতি সাহেব বলেন, আমি কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দ্বীনি জ্ঞান এত কম, মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানে জানে না। দাফনের জন্য অন্য মানুষ ডাক্কা আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানে। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপেরে জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে, সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে, দাফনের জন্য গুরুস্থানে নিবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের মোল্লা করে জঙ্গি মহিলা তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিরানোর মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যে কাছে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মৌলবীর বিরোধিতা করবো তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে। এই কারণেই গুরুস্থান দরকার। কখনো কখনো এক মাইয়িতের কারণে গোটা এলাকার মাইয়িতের কবর রাজা মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার করে বলেন। তবে এটাও একটা শতসিদ্ধ কথা, এটা আমার লাস্ট কথা, ফাঁক দিয়া 2 কথা গেছে গা, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বইল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছো না?
তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে? তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা বুঝি সরবারে দু আলম নবী পড়াইবেন? মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়। আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনোস না? আমি জালেম যত বড়, তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যা বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে। আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাজিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, তো আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতে যদি ও আযাব থেকে বাঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল, যেন আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোনো মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোনো মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দরদ যদি নবীর নায়েব ইমাম আলেম
রেখো, মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব মাফ হয় না, মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথাটা বুঝছেন হাত তোলে। তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ না, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে ধর্ম হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব, কবরের আযাব থেকে বাঁচার আশায়। কারণ জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে, জোরে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো শিখাবো, কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে বলেন আমরা আছি সেখানে আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া জোরে খানা আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আর গুরুস্থানের দরকার আছে, কবরের আযাব মাফ হয়, ঠিক কিনা? দরকার আছে না নাই? এই গুরুস্থানের সাথে শুধু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই, মেয়র সাহেব না আপনারা সবাই ইনশাআল্লাহ বলেন, সুদা করেন ইনশাআল্লাহ, মালি সদকা করব ইনশাআল্লাহ বলেন। হাত মান পকেটে হাত ঢুকাই দেন, নগদের উপর একটা ফান্ড এদেরকে দিয়ে দেন। 1 টাকা করে দিলেও হাজার হাজার জনতা অনেক টাকা হবে। আর খাতা নিয়ে যে বসে আছে, কাগজ কলম নিয়ে বসে আছে, তাদের কাছে একটু নাম লেখায় দেন। কবরস্থান নির্মাণে আমি বেশি লোক নাম লেখাবো না, মাত্র 4টা লোকের নাম লেখাবো, তাও ছোট ছোট অঙ্ক। একজন মানুষকে আমি নাম লেখাইতে পারি যে 20,000 টাকা দিবেন। এই এখন উঠেন না কেউ, 5 মিনিটের ভিতরে দোয়া হবে, থাকলে একটু আদা করে আলান। গুরুস্থানের জন্য 20,000 টাকা। আব্দুল কাদির সাহেব, মান্নান সাহেবের ছোট ভাই 50,000 টাকা। মারহাবা বলেন। আচ্ছা 20,000 টাকা কার নাম লেখাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 19 নম্বর ওয়ার্ড, শালনা গাজীপুর আয়োজিত গণকবরস্থান স্থাপন উপলক্ষে মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা প্রায় মধ্যরাত্রি 11:30 পার হয়ে গেছে, দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা বসায় রাখছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সুখবর হলো সাবেক মেয়র মহোদয়, উলামা প্রেমিক, একজন গণমানুষের নেতা, উনি এই অত্র অঞ্চলের মানুষের জন্য না, শুধু টোটাল গাজীপুরের ওয়ার্ড ভিত্তিক কবরস্থানের ঘোষণা দিয়েছেন। এটি মহা আনন্দের একটি বিষয় গাজীপুরবাসীর জন্য, কারণ কবরস্থান কতটা জরুরি। বিক্ষিপ্ত আকারে কবর হলে কবরের হালাত দুষ্কর হয়, মুশকিল হয়। আর যদি ভালো মানুষের কবরের কাছেও কারোর কবর হয়, কখনো কখনো একজন মানুষের কারণে গোটা গুরুস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার কবর মদিনাতুল মুনাওয়ারা, শুধু নবীজির রওজা, নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে না। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি, দোস্তর উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আয় আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে নামাজ। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকবে। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, হমেশা रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গনে গনে 3-4টা কথা, তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিছি। 4টা কথার 1 নম্বর কথা, দোনো হাত উপরে তোলেন তো, কথাগুলো বুঝার দরকার, এই কারণে উপরে তোলাইতেছি। হাত সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন। যাক, নাই তো সব, মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছেন হাত নামান, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, এক নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শুনেন। দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এ কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। হাদিসেও দৃষ্টান্ত আছে আমসাল আল হাদিস। নবী উদাহরণ দিয়ে কথা বুঝাইছে। ইসলামকে তাবুর সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বুঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি হলো, কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে